ভয়ানক বন্যায় বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত। বিশেষ করে বন্যায় ভেসে যাচ্ছে আসামের বিস্তীর্ণ এলাকা। আসাম, মিজোরাম, সিকিম এবং অরুণাচল প্রদেশে বন্যার কারণে মারা গেছেন অন্তত ৩০ জনের বেশি মানুষ। পূর্ব ভারতের এই বন্যার পানি এখন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। যে কোনো সময় দেশেও তাই বন্যার সমূহ আশঙ্কা তৈরি হয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক, মহারাষ্ট্র সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। ব্যাহত হচ্ছে জনজীবন। টানা বৃষ্টিতে বিধ্বস্ত কর্ণাটকের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলো। এখন পর্যন্ত কর্ণাটকে মৃত্যু হয়েছে ৫ জনের। টানা বৃষ্টিতে এরই মধ্যে ভেসে গেছে আসামের ৬টি জেলা। ক্ষতিগ্রস্ত ১০,০০০-এরও বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী কয়েকদিন আসামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এমনকি পরিস্থিতির আরও অবনতি ঘটার শঙ্কা আছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্বের আরও ৩ রাজ্য মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। ভূমিধসের পাশাপাশি একাধিক জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টির জেরে মিজোরামে মোট ৫টি হোটেল ধসে গিয়েছে। প্রবল বৃষ্টিতে কার্যত বেহাল দশা উত্তর সিকিমের। ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। বিপদসীমার উপর বইছে খরস্রোতা তিস্তার পানি। শুক্রবার বিপর্যয়ের পর লাল সতর্কতা জারি করা হয়েছিল সিকিমে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যে আরও বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই ভেসে গেছে সিকিমের ফিদাং গ্রাম। বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশও। আকাশ ভাঙ্গা বর্ষণেই দিশাহারা জনজীবন। বৈরী আবহাওয়ায় এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে বানের পানি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বর্ষণ হয়েছে দেশে। উজানের পাহাড়ি ঢলে বেড়েছে নদীর পানি। এতে করে অকাল বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে আগামী ৩ দিনের মধ্যে ৬টি জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী নদীগুলোর পানি দ্রুত বাড়ছে, যার ফলে বিশেষ করে মুহুরী ও মাতামুহুরী নদীর আশপাশের এলাকায় বন্যার ঝুঁকি তীব্র। একইভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীর পানিও বিপদসীমার কাছাকাছি। এতে করে বানের পানিতে ভাসতে পারে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতির। জোহরা চৌধুরী সেতু, ৭১।